আপনি কি কখনো ভেবেছেন এমন একটা মুহূর্ত আসতে পারে যখন পুরো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের পথ একদম নিঃশব্দে থেমে যেতে পারে? যেখানে গুলি চলছে না, মিসাইল ছোড়া হচ্ছে না, কিন্তু তবুও যুদ্ধের চেয়েও বড় এক উত্তেজনা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন ঠিক এমনই এক বাস্তব পরিস্থিতি, যেখানে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর আকাশে ঘুরতে থাকা ড্রোন দুই শক্তির মধ্যে তৈরি করেছে এক ভয়ঙ্কর নীরব সংঘাত। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন টেকনো এক্সপ্লেন্স। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব হরমুজ প্রণালীর সেই টানটান উত্তেজনার মুহূর্ত, যেখানে ইরান এবং একটি বিশাল ক্যারিয়ার গ্রুপ মুখোমুখি দাঁড়িয়েও যুদ্ধ শুরু করেনি, কিন্তু পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে এই নীরব সংঘাত। ২৭ জানুয়ারি বিকাল ৫টা, ইরানের মধ্য উপকূলীয় সমুদ্র। একটা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটা ড্রোন। আপনি যদি এই দৃশ্যটা কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন পরিস্থিতি কতটা টানটান ছিল। ড্রোনগুলো খুব কাছাকাছি আসছে না, আবার পুরোপুরি দূরেও যাচ্ছে না। যেন তারা শুধু একটাই বার্তা দিতে চাচ্ছে, আমরা আছি, আমরা দেখছি। ভিডিওটা এখানেই একটু থামিয়ে আপনি কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই পরিস্থিতিতে প্রথম আক্রমণ কে করতে পারত, ইরান নাকি ক্যারিয়ার গ্রুপ? এর ঠিক ৮ ঘন্টা আগে হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবেই তেলের জাহাজ চলাচল করছিল, কিন্তু হঠাৎ করেই রাডারে ধরা পড়ে এক বিশাল সামরিক উপস্থিতি। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ, শুধু একটি জাহাজ না, বরং তার চারপাশে থাকা একাধিক যুদ্ধজাহাজ নিয়ে পুরো একটা চলমান সামরিক ঘাঁটি। ইরান খুব দ্রুত বুঝে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা স্পষ্ট বার্তা, শক্তি প্রদর্শন। এবং এই জায়গাটা এমন যেখানে ছোট একটা ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। তেহরানের কন্ট্রোল রুমে তখন একটাই কাজ, লাইভ ট্র্যাকিং। প্রতিটি মুভমেন্ট নজরে রাখা হচ্ছে, কিন্তু সরাসরি আক্রমণ না, ইরান সেই পথে যায়নি। তারা বেছে নেয় আরও স্মার্ট একটা কৌশল। আকাশে পাঠানো হয় নজরদারি ড্রোন। একটার পর একটা ড্রোন উঠে যাচ্ছে, ক্যারিয়ারের চারপাশে ঘুরছে, আবার দূরে সরে যাচ্ছে। আপনি ভাবতে পারেন এগুলো সাধারণ ড্রোন, কিন্তু না। প্রতিটি ড্রোন রিয়েল টাইম ভিডিও, রাডার সিগন্যাল, ইলেকট্রনিক ডেটা পাঠাচ্ছে সরাসরি ইরানের কমান্ড সেন্টারে। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না। এদিকে ক্যারিয়ার গ্রুপও কিন্তু বসে নেই। তাদের কাছে আছে ১০০রও বেশি যুদ্ধবিমান, উন্নত রাডার, মিসাইল সিস্টেম। তারা জানে একটা ভুল মানেই বড় বিপদ। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। ইরান ঘোষণা দেয় ৭০০ ড্রোন প্রস্তুত রাখতে। ভাবুন একবার, একসাথে ৭০০ ড্রোন আকাশে উঠলে সেটা থামানো কতটা কঠিন। এটা কোনো আক্রমণ না, এটা একটা মেসেজ। আমরা চাইলে মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারি। ক্যারিয়ারের রাডারে যখন কিছু ড্রোন ধরা পড়ে, সাথে সাথে যুদ্ধবিমান পাঠানো হয়, কিন্তু ড্রোনগুলো উচ্চতা বাড়িয়ে রাডার থেকে হারিয়ে যায়। এটা ছিল নিখুঁত কৌশল। এখানে একটা বিষয় আপনি খেয়াল করুন, হরমুজ প্রণালী খুব সরু একটা পথ। এত বড় একটা ক্যারিয়ার সেখানে ঘুরানো সহজ না, মানে তারা চাইলে দ্রুত পালাতে পারবে না। এই অবস্থায় আপনি কি করতেন? কমেন্টে আপনার স্ট্র্যাটেজি লিখে জানান। ক্যারিয়ার গ্রুপ তখন বুঝতে পারে তারা একটা ট্র্যাপে পড়ে গেছে। সামনে এগোনো ঝুঁকিপূর্ণ, পিছনে ফেরা কঠিন। আর উপরে ইরানের ড্রোন ঘুরছে অবিরাম। ইরান কিন্তু এখনো কিছু করেনি। তারা শুধু দেখিয়েছে তাদের প্রযুক্তি, তাদের নিয়ন্ত্রণ, তাদের প্রস্তুতি। সমুদ্রের বুকে তখন এক অদ্ভুত নীরবতা। কেউ গুলি করছে না, কিন্তু সবাই প্রস্তুত। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই স্পষ্ট জানিয়ে দেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যদি কেউ আঘাত করে, তাহলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। এই কথার ভেতরেই লুকিয়ে আছে আসল বার্তা। এটা শুধু একটা দেশকে নয়, পুরো বিশ্বকে উদ্দেশ্য করে বলা। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন,
তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারে। শেষ পর্যন্ত আমরা যা দেখলাম সেটা একটা যুদ্ধ না, একটা স্ট্র্যাটেজিক মাস্টার ক্লাস, যেখানে শক্তি দেখানো হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি। এই ধরনের নীরব সংঘাতই আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা, যেখানে গুলি না ছুঁড়েও জয় পাওয়া যায়। আপনার মতে ভবিষ্যতে এই পরিস্থিতি কি সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে, নাকি এই নীরব চাপই চলতে থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। টেকনো এক্সপ্লেন্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আবারও এমন একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সচেতন থাকবেন।